ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় চরমোনাই পীরের সিদ্ধেশ্বরীর বাসায় যান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির প্রধান। নির্বাচনে অংশ নিয়ে ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করায় ইসলামী আন্দোলনের আমিরকে ধন্যবাদ জানান তারেক রহমান। নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান। একই দিন তিনি দেখা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথেও। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসায় সামনে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। হাসান, তারেক রহমান চরমোনাই আমিরের বাসায় গেছেন, এই পরিস্থিতিতে সেখানকার আশেপাশের পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে? সিদ্ধেশ্বরীতে চরমোনাইয়ের আমির অর্থাৎ চরমোনাইয়ের পীর সাহেব সৈয়দ রেজাউল করিম তার বাসায় এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি সেখানে অবস্থান করছেন এবং পীর সাহেব চরমোনাইয়ের সাথে আলাপ আলোচনা, রাজনৈতিক মাঠে যেহেতু তিনি আছেন এবং নির্বাচন করেছেন সারা দেশ থেকে তার নির্বাচিত প্রতিদ্বন্দ্বীরা, সেই অর্থে বিএনপি প্রধান এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যিনি আগামীকাল প্রধানমন্ত্রী শপথ দিতে যাচ্ছেন তারেক রহমান, তিনি এসেছেন এবং তিনি গতকালও জামায়াতে ইসলামের আমির এবং এনসিপির সভাপতি আহ্বায়কের বাসায় গিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে এটি আসলে এক ধরনের নতুন পদক্ষেপ, অর্থাৎ বিজয়ের পরেই বিরোধী পক্ষের নেতাদের সাথে সাক্ষাৎ, এবং এটির উদ্দেশ্য রয়েছে নিশ্চয়ই। এটি গতকালকে যেটি বলেছেন দুই বাসায় সাক্ষাৎ, অর্থাৎ নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাতের পর আমরা যেটি জানতে পেরেছি যে আগামীর বাংলাদেশ পুনর্মানে, আগামীর বাংলাদেশকে পুনর্গঠনে এবং বিনির্মাণে সব পক্ষের সব মতের মানুষদেরকে নিয়েই কাজ করতে চান তারেক রহমান, এবং সবাইকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চান। এই রাজনৈতিক সৌহার্দ্য বাংলাদেশে একেবারেই বলা যায় নতুন বাংলাদেশ গড়ে তোলার, নতুন বাংলাদেশের যে আভাস পাওয়া যাচ্ছে যে সবাইকে নিয়ে সবার রাজনীতি হলেও রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে আলাদা বক্তব্য থাকলেও দেশ বিনির্মাণের ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ, যে স্লোগান তারেক রহমান দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ, সে বাংলাদেশকে সামনে রেখেই বিদ্যমান সকল রাজনৈতিক দলের সাথেই এক ধরনের সমঝোতার মধ্য দিয়ে ভিত্তিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান, এবং সেটারই অংশ হিসেবে আজ পীর সাহেব চরমোনাই সৈয়দ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করছেন তিনি, এবং নিশ্চয়ই এর পরে সাক্ষাৎ শেষে বের হয়ে আসবেন, তখন আমাদের সাথে কথা বলেন, সেই বিষয়ে আলোচনার বিষয়ে আমরা জানাতে পারব। আমরা জানছিলাম তারেক রহমানের চরমোনাই পীরের বাসায় গিয়ে সাক্ষাতের খবর।